হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ 15ই আগস্ট, খুব ভালো দিন, খুব সুন্দর দিন। এই দিনটার জন্য আমরা সবাই দেশবাসী সবাই অপেক্ষা করে থাকি। তো যেই সব বিপ্লবীরা আমাদের জন্য জান দিয়েছে, আমাদের দেশের জন্য জান দিয়েছে, তাদের চরণে কোটি কোটি প্রণাম। তো আজকে খুশির দিন, আনন্দের দিন। তো চলো বন্ধুরা, তাদেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে স্বাধীনতা দিবস, আমাদের খুব আনন্দের দিন। তো আজকে আমি প্রেজেন্টটা করব ব্লগটা এইভাবে। তো সঙ্গে থাকো, আমার মেয়ে একটা গান করবে, তো যতটুকু পারবে ততটুকু করবে। তো চেষ্টা করছে তোমাদের সামনে একটা গান প্রেজেন্ট করার জন্য। তো সঙ্গে থাকো বন্ধুরা। নমস্কার। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে নাই গো শেষ। সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশ তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। শক্তি দায়নি দাও মা শক্তি, বুঝাও দীনতা পড়ুয়া বেশ। আধার রজনী ভয়ের কি জননী, আধার রজনী ভয়ের কি জননী, আমরা বাঁচাবো এই মহান দেশ। রবীন্দ্রনাথের বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাইকো ভাবনা করি না চিন্তা, হৃদয় নাইকো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্যবাদ। তো বন্ধুরা, আমার মেয়ে একটা গান শোনালো, তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। তো আমার মেয়ে খুশি হবে, তো আমার মেয়ের জন্য প্লিজ একটু কমেন্টে জানাবে। সঙ্গে থাকো। আমার মেয়ের নাম সাহসী প্রামাণিক, সাহসী প্রামাণিক মেয়ের নাম। আর ছেলে তো এখন ফোন নিয়ে ব্যস্ত আছে, ছেলেকে দেখাতে পাচ্ছি না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, তো আমরা আজকে একটুখানি প্রোগ্রাম করেছিলাম, তো তার জন্যই আমি অনেকক্ষণ আসতে পারিনি। তো এখনও রান্না বসেনি, তো আমার মেয়ে ছেলে সবাইকে নিয়ে প্রোগ্রাম করছিলাম। তো সঙ্গে থাকো, আর রান্না করবো। তো বাবা ওখানে বসে আছে, বাবা এখন এই করছে, আর মেয়ে কতগুলো প্রোগ্রাম করছে। মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখবে। আর সঙ্গে থাকো, আরও কিছু করবো, রান্না করি, তারপরে আসবো তোমাদের সঙ্গে। মনে হাই বলে দাও। হ্যালো। শোনা হাই বলো সবাইকে। হাই। হ্যালো। বলে জয় হিন্দ। জয় হিন্দ। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিন্তু মেকআপ চেঞ্জ করিনি, কেন এখন অনেক কিছু বাকি। সারাদিন তোমাদের সঙ্গে ব্লগ করতে হবে। আজ এই মেকআপে তোমাদের সঙ্গে ব্লগ করব, তাই
সঙ্গে থাকো। দেখো আমি কী কী রান্না করলাম, সব কিছু কাজবাজ সেরে আমি রান্না টান্না কমপ্লিট করে নিলাম। এবার এখন আজকে দেরিও হয়ে গেছে অনেক, তো আমি কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, দেখো মাছের ঝাল করলাম, আদা জিরে সরষে বাটা দিয়ে মাছের ঝাল করলাম। আজকে পেঁয়াজ টিয়াজ একদম দেওয়া হয়নি, কেন আজকে সোমবার, লাস্ট সোমবার, তো আমি তো মাছ খাবো না। হ্যাঁ, আমি খাবো না, তোমাদের দাদাভাইও খাবে না বলছে, তো সে এমনি ভাতে জল দেওয়া ছিল, সেটা খেয়ে চলে গেছে বাজারে। তো দেখো এটা মাছের ঝাল করেছি আদা জিরে বাটা দিয়ে সরষে বাটা দিয়ে, আর এই দেখো ডাল করেছি, আর এই দেখো একটা সবজি, এটা কি সবজি বলো তো, কুমড়ো শাক। তো আমাদের বাড়িতে একটু কুমড়ো শাক হয়েছিল, তো মেয়ে আছে, মেয়ে চলে যাবে কালকে, তো ভাবলাম যে কুমড়ো শাকটা হয়েছে, কেন মেয়েকে বাদ দিয়ে খাবো, তো ভাবলাম, তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি ঝিঙে বেগুন এগুলো নিয়ে এসো, আমি এটা দিয়ে রান্না করব। তো খেয়ে টেস্ট করে দেখব। এই ফার্স্ট গাছের হয়েছিল, ছোট্ট একটু গাছ ছিল, সেটা বড় হয়ে দুটো চারটে ডাঁটা মিলেছিল। তো ভাবলাম যে মেয়ে তো চলে যাবে কালকে বাড়ি, তো মেয়ে পাবে না, তো সঙ্গে থাকো বন্ধুরা। চলো সবাই খেতে বসেছে, সবাই খেতে বসে গেছে, দেখো 3 ভাই বোনে খেতে বসে গেছে। দুঃখ লাগবে যদি কালকে মেয়ে বাড়ি চলে যায়, বলবো থাকার জন্য। হ্যাঁ তো সবাই খেতে বসে গেছে, তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। দেখো আমার মেয়ে সবজি খেয়েছে, এই দেখো সবজি আমার ছেলে খাচ্ছে, সোনামা সবজি খাচ্ছে। বাপি সবজিটা খেয়ে বলো তো কেমন লাগছে বাপি, বাড়ির সবজি? দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে। দারুণ হয়েছে, এদিকে তাকাও, বন্ধুদের দিকে তাকাও। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, আমার মা বলে তো, বড় মা। সবগুলোই ভালো লেগেছে। না সবজিটা বলো। সবজিটা তো ভালোই লাগছে, একদম ঘরের ডাঁটা পুরো মিষ্টি মিষ্টি। ঘরের সবজি তাই না, বিনা সারের। তো আমি জানি ভালো হবে, যখন আমি কাটছিলাম তখনই জানি যে খুব ভালো হবে। তার সঙ্গে ঝিঙে পড়েছে, বেগুন পড়েছে, আরও টেস্টি হয়েছে। কালকে যেতে হবে না, ঠিক আছে? পরে আসবো আবার। পরে মানে তো আবার সেই 1 মাস পর বলবে ও সামনে পূজা আসতেছে, এখন আর যে কি হবে, তাও আবার পূজায় আসবে কিনা মা তো আগের তরে বলেই দিছে বন্ধুরা, যে আমার বাড়ির সেখানে বেশ বড় আজকে পুজো হবে। এবারে বড় বড় সব হচ্ছে যে টিকটকের সব শিল্পীরা আসবে, তো হয়তো আগের থেকে গান গেয়ে দিচ্ছে, মানে বুঝে নিয়েছি হয়তো আসতে পারবে না। আসবো অবশ্যই, কিন্তু নবমীর দিনে বাড়ি যাবো। সেটা তো অনেক দুঃখের ব্যাপার। ঠাকুর থাকছে প্যান্ডেলে, ঠাকুর বাড়ি যাচ্ছে না, কিন্তু আমার বাড়ি থেকে দুর্গা বাড়ি চলে যাবে, সেটা আমার ভালো দেখাবে না। কিছু করার নেই, এই বছরটা ভেবেছি সেখানেও কাটাবো, তার দিকে নবমী কাটিয়ে তুমি আসো, তাও আমার ভালো। আর কি হবে। দেখো বন্ধুরা সবাই বেরোচ্ছে, যাবে বলে একটুখানি বাইরের দিকে, তো পার্কের টার্কের দিকে হয়তো যেতে পারে। শোনা মনু, পার্কের দিকে যাবি? পার্কের দিকে যাবে একটু ভাই বোনুকে নিয়ে। তো মেয়েটার শরীরটা অতটা ভালো ছিল না, আমার ছোটো মেয়ের, তো দেখা যাক, এখন ওষুধ টষুধ খেয়েছে, একটু ভালো আছে। তো আমার ছেলে দেখো চশমা বের করেছে, বাবা হাতে ঘড়ি পরেছে, বাবা লুক করতে পারছিস, রোদে নেই কিছু নেই, ফুল বা লুক ফ্যাশন দেখাও। পকেটে রাখে ফ্যাশন। বাবা দেখো আমার ছেলে কিরকম ফ্যাশন শিখেছে, হাতে ঘড়ি, লাল জামা, আর এদিকে তার বড় দিদিও লাল জামা, কিন্তু আমার ছোট মেয়ে সে পিঙ্ক কালারের জামা পরেছে। তো সবাই বেড়াতে যাবে, খুব মজা। তো অনেক ঠিক আছে, যাক আজকের দিনটা, আজকে টিউশন গেল না, শরীরটা ভালো ছিল না বলে। তো অনেক ঠিক আছে, একটু মনটা ভালো লাগবে। ওরা তো কোথাও বেড়াতে যেতে পারে না, তোমাদের আগের ব্লগেই বলেছি, ওরা কোথাও যেতে পারে না আমি না গেলে। তো দিদি যখন আসছে, অনেক ঠিক আছে, যাও ঘুরে আসো। বন্ধুরা ছেলেমেয়েরা সব চলে গেছে পার্কে বেড়াতে। তো বাচ্চাদের আনন্দ লাগলে খুব ভালো লাগে, তাই না? তো আর তোমার দাদাভাই এখনও ফেরেনি, কখন আসবে তাও জানি না। তো চলো বন্ধুরা, আমার আজকের খুব ভালো লাগছে। আজকে এই 15ই আগস্ট এইভাবে আমি কোনো দিন এইভাবে আমি সাজিনি,
কোনো দিন আমি এইভাবে কোনো কোথাও কোনো প্রোগ্রাম করিনি, কোনো দিন কোনো কিছু করিনি, কিন্তু আজকে তোমাদের জন্য আমি অনেকটা আমার মন আনন্দ হয়েছে, অনেকটা আমি শিখতে পেরেছি তোমাদের কাছ থেকে। তো হ্যাঁ বন্ধুরা, তো একজন বন্ধু আমাকেও কমেন্ট করেছে, দিদি ভাই তোমার তিরঙ্গাটা লাগানো খুব মানে ভালো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, কিন্তু তোমার যে পতাকাটা লাগানো একটু ভুল হয়েছে। একটু আমাকে আবার সে ফটো পাঠিয়েছে যে এরকম নয়, তুমি উপরে অরেঞ্জ থাকবে, তারপরে সাদা থাকবে, তারপরে গ্রিন থাকবে। আমাকে সে ভালো করে ফটো পাঠিয়েছে, আর তখন আমি ভালো করে ধ্যান দিলাম, সত্যি তো আমার এটা ভুল হয়ে গেছে। তো আসলে বন্ধুরা আমি কোনো দিন তো সাজিনি এইভাবে, তো তার জন্য একটু ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিও তোমরা সবাই আমাকে। তো সঙ্গে থাকো, একটু পরে আসছি, এগুলো সব চেঞ্জ করে দিচ্ছি, আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে পড়ে আছি, তো সঙ্গে থাকো। আর আরেকটা কথা বলবো, ভুলে গিয়েছিলাম, তো যেই বন্ধুটি আমাকে বলেছে তাকে ম্যানি থ্যাংক ইউ। তো আমাকে বুদ্ধি দেওয়ার জন্য, আমাকে বলবার জন্য, আমাকে ভুলটা ধরে দেওয়ার জন্য। ঠিক আছে, চলো। সবাই এসে গেছে বাড়িতে, দেখো সবাই এসে গেছে, সবাই এসে গেছে, সব গার্ডেন থেকে ঘুরে এসে সব একদম খাওয়া দাওয়া করে এসেছে, ফুচকা খেয়ে চলে এসেছে। তো সঙ্গে থাকে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে। তো আজ এই পর্যন্তই। 15 আগস্ট স্বাধীনতা দিবস, সবাই ভালোভাবে থাকো, সবাই ভালোভাবে দিনটা কাটুক, এই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।